প্রতিযোগিতামূলক বিশ্বে বিদেশে উচ্চশিক্ষা এখন শুধু স্বপ্ন নয়, হয়ে উঠেছে কৌশলগত বিষয়। কোথায় পড়তে হবে, কিভাবে ভর্তি হতে হবে, কোন বিষয় বা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর জন্য উপযুক্ত, এই বিষয়গুলো কিন্তু একজন শিক্ষার্থীর মনে আসে। তবে সঠিক গাইডলাইন বা পরামর্শের অভাবে একজন শিক্ষার্থী এবং অভিভাবক বিভ্রান্তিতে পড়েন। এরই প্রেক্ষাপটে বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা স্বপ্ন দেখছে তাদের সুবিধার্থে মেইসেজ আয়োজন করেছে মেইসেজ এডুকেশন মিট 2025। এই আয়োজনের মাধ্যমে একজন শিক্ষার্থী সুযোগ পাবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং অভিজ্ঞ কাউন্সিলরের সাথে সরাসরি মত বিনিময় করার, যা দেশের জনপ্রিয় 3টি বিভাগীয় শহর সিলেট, ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই সফলভাবে সম্পন্ন হয়েছে সিলেটে, আগামীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় এবং চট্টগ্রামে। মেইসেজ এডুকেশন মিট 2025-এর উদ্দেশ্য কী, শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হবে, অভিভাবকদেরই বা ভূমিকা কী, আর বাংলাদেশের পার্সপেক্টিভে কোন কোন দেশ উচ্চশিক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা সম্ভাবনাময়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমাদের আজকের আয়োজনে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রথমআলো.com-এর বিশেষ আয়োজন মেইসেজ এডুকেশন মিট 2025 বিদেশে পড়াশোনার গাইডলাইন অনুষ্ঠানে। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন মেইসেজের ম্যানেজিং পার্টনার ও চিফ কাউন্সিলর রুহাম মঞ্জুর। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছেন? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। যেটা বলছিলাম যে মেইসেজ এডুকেশন মিট, যেটা সিলেটে সফলভাবে সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় এবং চট্টগ্রামে। তো শুরুতে আমি একটু জানতে চাই যে মেইসেজ এডুকেশন মিট 2025-এর মূল উদ্দেশ্য কী এবং কোন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে? ধন্যবাদ। আসলে এই এডুকেশন মিটের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশি যেসব শিক্ষার্থীরা আছে যারা বিদেশে একটা ক্যারিয়ার গড়তে চায় বা বিদেশে পড়াশোনা করে বাংলাদেশে ফিরে ক্যারিয়ারে সফল হতে চায়, তাদেরকে ইনফরমেশন দেওয়া। তো আমরা আশা করছি যে এখানে অ্যাটেন্ড করবে যারা আন্ডার গ্র্যাজুয়েটে যেতে চায়, যেমন ক্লাস 11, 12 বা বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা, বা যারা এ লেভেলস দিচ্ছে নেক্সট ইয়ারে তারা, অথবা যারা মাস্টার্স করতে যাবে, যেমন বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ফাইনাল ইয়ারে আছে বা থার্ড ইয়ারে আছে, যারা নেক্সট ইয়ারে বা তার পরের বছরে বিদেশে পড়তে যাবে, তাদের জন্য এটা আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে তারা এসে বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে ডাইরেক্টলি কথা বলে ইনফরমেশন গ্যাদার করতে পারবে এবং অ্যাপ্লাই করবার জন্য এন্ট্রি রিকোয়ারমেন্ট কি, কিভাবে তারা এগোবে, সেই ব্যাপারে তারা ইনফরমেশন পাবে। যদি এই বিষয়টা নিয়ে ইন ডিটেইলে কথা বলতে চাই, যে একজন শিক্ষার্থী যখন এই এডুকেশন মিটে পার্টিসিপেট করবে, সে কী ধরনের বাস্তব উপকার পাবে এবং অভিভাবক কি অংশগ্রহণ করতে পারবে কি না, তাদের কি ভূমিকা থাকবে? প্রথমে অভিভাবকের ব্যাপারে আসি, যেহেতু আমিও নিজেও একজন অভিভাবক। অভিভাবকের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে যে যেহেতু কেউ যদি পড়াশোনা করতে যায়, মেইন খরচটা তো আসলে অভিভাবকরাই দেয়। তো তাদের জানার বিষয় আছে আসলে কোন ইউনিভার্সিটিতে টিউশন ফি কীরকম, এন্ট্রি রিকোয়ারমেন্ট কী কী, ভিসার জন্য কী কী ডকুমেন্ট লাগে। সো এই ইনফরমেশন গ্যাদার করবার জন্য অবশ্যই আমরা চাই যে অভিভাবকরা আসুক। আর শিক্ষার্থী যারা আছে তারা আসবে, তাদের ইউনিভার্সিটি তাদের কোর্সগুলোর ব্যাপারে জানবে, কোন কোর্সে কী ধরনের সুবিধা আছে, এন্ট্রি রিকোয়ারমেন্ট কি, এই ধরনের ইনফরমেশন তারা গ্যাদার করতে পারবে এই এডুকেশন মিটের মাধ্যমে। ওকে, এই অনুষ্ঠানে যোগ দিতে হলে একজন শিক্ষার্থীকে কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে? তো এই এডুকেশন মিটে আসবার জন্য তারা অনলাইনে রেজিস্টার করতে পারে, studyabroadwithmaces.com-এ গেলে তারা রেজিস্টার করতে পারবে, অথবা তারা সরাসরি চলে আসতে পারে আমাদের ওয়েস্টিনে এই 19 তারিখে 11টা থেকে 5টা পর্যন্ত হবে, আর চট্টগ্রামে 20 তারিখে দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত চলবে। সো তারা ওখানে সরাসরিও চলে আসতে পারে, রেজিস্ট্রেশনের সুবিধা ওখানেও আছে। ওকে, বিদেশের বিশ্ববিদ্যালয়গুলো এই আয়োজনকে কিভাবে গ্রহণ করেছে, তাদের আগ্রহ কতটুকু? বাংলাদেশ একটা অত্যন্ত পটেনশিয়াল একটা দেশ এবং বাংলাদেশে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা বিদেশে পড়তে যেতে চায়। সো বিদেশি যেসব ইউনিভার্সিটি আছে তাদের জন্য আসলে বাংলাদেশ খুবই অ্যাট্রাকটিভ একটা মার্কেট। সো তারা অবশ্যই ব্যাপারটাকে খুবই
ভালোভাবে দেখছে এবং তারা এটার সুযোগ নিতে চাচ্ছে এবং তারা এসে পার্টিসিপেট করতে চাচ্ছে। ওকে, কোন কোন দেশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এতে সরাসরি অংশগ্রহণ করছে? সো ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, এই দেশগুলোর থেকে প্রতিনিধি আসছে। আচ্ছা, প্রত্যেকটি প্রতিষ্ঠান তো একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যায়, তো আমি একটু মেইসেজের যাত্রা সম্পর্কে জানতে চাই যে কি ভাবনা নিয়ে মেইসেজ তাদের যাত্রা শুরু করেছে। ধন্যবাদ এই প্রশ্নের জন্য। আসলে আমি নিজেও একজন, যখন আমি আমার এ লেভেল শেষ করি আমিও বিদেশে যাই পড়াশোনা করতে, এবং এই পড়াশোনার মাধ্যমে আসলে আমার বেশ কিছু পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে। মানে বিদেশে যখন একটা মানুষ পড়তে যেতে চায়, তাদের বাবা মা নাই, তাদেরকে ঘুম থেকে উঠিয়ে ক্লাসে পাঠাবে, রান্না করে দিবে। সো নিজের টেক কেয়ার করতে হয়, নিজেই পড়াশোনা করতে ক্লাসে ঠিকমতো টাইম মতো যেতে হয়, পার্ট টাইম জব করতে হয় নিজেদের খরচ চালাবার জন্য অনেক সময়। তো এই কাজগুলা করতে মানে মানুষজন কি হয়, নিজেরা ইন্ডিপেন্ডেন্স ডেভেলপ করে, তারা নিজেদের টেক কেয়ার করতে শিখে। এই কারণে তারা অনেক যখন কর্মজীবনে চলে আসে তারা অনেক সাকসেসফুলি কাজ করতে পারে, তারা অনেক কনফিডেন্টলি আগাতে পারে। তো আমরা আসলে আমি নিজেও যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম এবং এটার মাধ্যমে নিজেও বেনিফিটেড হয়েছি, যখন চাকরির পরে মানে কয়েক বছর চাকরি করার পরে যখন চিন্তা করলাম যে না, আমিও মানে এই সুযোগটা করে দিতে চাই অন্য ছাত্রদের জন্য, তখন আমরা আসলে মেসেজ চালু করি বা শুরু করি। এবং এইটার মাধ্যমে বাংলাদেশি যত অনেক ছাত্ররা আছে যারা আসলে ওইভাবে গাইডেন্স পায় না যে আসলে কোন দেশে যাওয়া উচিত, কোন ইউনিভার্সিটিতে যাওয়া উচিত, কিভাবে নিজেদেরকে কন্ডাক্ট করা উচিত, সো এই গাইডেন্সটা দেওয়ার জন্য এই লক্ষ্য নিয়ে আসলে মেসেজের যাত্রা শুরু হওয়া। ওকে, আপনি মেসেজের চিফ কাউন্সিলর এবং ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে আপনার কর্মজীবন সম্পর্কে একটু জানতে চাই। তো আমি আমেরিকায় পড়াশোনা শেষ করি, ফাইন্যান্স আর ইকোনমিক্সে পড়ি। তারপরে ওখানে 1.5 বছরের মতো আমি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হিসেবে কাজ করি। তারপরে আমি বাংলাদেশে ফেরত এসে ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করি কয়েক বছর। তারপরে আমি ব্যাংকিংয়ে ঢুকি। আমি সিটি ব্যাংক এনেতে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে কাজ করি কয়েক বছর। তো সবগুলা করার পরে তারপরে এক্সপিরিয়েন্স নিয়ে লক্ষ্য নিয়ে তখন আমি আর আমার ওয়াইফ, অ্যাকচুয়ালি আমার পার্টনার, আমরা মেসেজ শুরু করি। ওকে, একজন শিক্ষার্থী যখন মাইন্ডসেট করে যে হ্যাঁ আমি অ্যাব্রোডে যাচ্ছি পড়াশোনা করার জন্য, তো প্রথম যে কনফিউশনটা ক্রিয়েট হয় যে কোন বিষয়টি বা কোন বিশ্ববিদ্যালয় আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তো এখান থেকেই কিন্তু কনফিউশনের শুরু, যেখানে আপনারা একটা প্রপার সাপোর্ট দিচ্ছেন। তো আপনারা কিভাবে সেটা হেল্প করেন যে তোমার জন্য এই বিশ্ববিদ্যালয় এবং এই বিষয়টি প্রপার হবে? এগেন থ্যাংক ইউ এই কোয়েশ্চেন জিজ্ঞেস করার জন্য। আসলে এটা খুবই কনফিউজিং একটা ব্যাপার। পৃথিবীতে প্রায় 10,000-এরও বেশি ইউনিভার্সিটি আছে এবং কত দেশ আছে, 180টার উপরে দেশ আছে যেখানে তারা পড়াশোনা করতে যায়। আসলে কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট, কোন দেশ অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা ডিটারমাইন করা আসলেই ডিফিকাল্ট। তো আমরা আসলে এইটা হেল্প করার জন্য একটা ফর্মুলা কাইন্ড অফ ইউজ করি। সেটা হলো যে একটা স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, তাদের এইচএসসি এসএসসি রেজাল্ট কি, বা মাস্টার্সের স্টুডেন্ট হলে তাদের জিপিএ কত, তাদের পার্সোনালিটি কিরকম, তারা কি খুবই মানুষ পছন্দ করে নাকি তারা নিজেরা কাজ করতে পছন্দ করে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, তারা কি ধরনের তাদের ফ্যামিলি তাদের জন্য কি ধরনের খরচ করতে পারবে, তো তাদের আর্থিক যে সামর্থ্য, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, সেইটা দেখে বেস্ট যেই ইউনিভার্সিটিটা আছে যেটা র্যাঙ্কিংয়ে বেস্ট, সেই ইউনিভার্সিটিতে যাতে অ্যাপ্লাই করতে পারে সেটার আমরা ব্যবস্থা করে দিই। সো আমরা যখন একটা স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই তখন আমরা বুঝে যাই যে আসলে কোন ইউনিভার্সিটিতে তারা অ্যাকসেপ্টেড হবে। সো সুতরাং আমাদের মাধ্যমে যখন অ্যাপ্লাই করে তারা জানে যে মোটামুটি শিওর হয়েই যে তারা একটা অফার লেটার পাবেই।
আর এটাও বুঝবে যে আসলে কোন ইউনিভার্সিটিতে খরচ কিরকম, মানে টিউশন ফিতে খরচ কিরকম, লিভিং এক্সপেন্সেসের খরচ কিরকম, এবং কতটুকু ওরা কিভাবে দিতে পারবে। সো এই জিনিসটা আমরা স্টুডেন্টদের থেকে শুনে তারপরে আমাদের ডেটাবেস থেকে নিয়ে তাদেরকে আমরা লিস্ট দেই এবং প্রমোট করি যে কোনটা তাদের জন্য বেস্ট হবে এইভাবে। ওকে, একটা রেলেভেন্ট কোয়েশ্চেন চলে আসে যে তাহলে যদি আমরা একটু সাফল্যের উদাহরণ দেই, সাকসেস রেটটা জানাই, তাহলে শিক্ষার্থী যারা আছে তাদের জন্য কিন্তু এই এডুকেশন মিটে তারা কেন পার্টিসিপেট করবে সেটা আরও বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। রাইট। সো সাকসেস রেট মানে হচ্ছে যদি আপনি বলেন যে অ্যাপ্লাই করার পরে অফার পাওয়ার পসিবিলিটিটা কিরকম, আমি বলবো যদি কেউ আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে তাহলে 100%ই বলা যায়। কারণ আমরা যেটা করি যে একটা স্টুডেন্টের একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কোন ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট কি সেটা তো আমরা খুব ভালো করে জানি, কারণ সেই ইউনিভার্সিটিগুলোর সাথে আমরা কাজ করি। তো আমরা চেষ্টা করি যে 3টা ইউনিভার্সিটিতে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করার জন্য, মাঝে মাঝে 5টা 6টা 7টাও হয়, এবং তার মধ্যে থেকে অ্যাটলিস্ট 90% ইউনিভার্সিটি থেকে অফার চলেই আসে। ওকে, এখন যে পরিস্থিতিতে আমরা আছি, যদি জিজ্ঞাসা করি যে কোন কোন দেশ বাংলাদেশের একজন শিক্ষার্থীর জন্য সব থেকে বেশি সম্ভাবনাময় গন্তব্য? এটা খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন আসলে। কোন দেশ আগে যদি জানতে চাই মানে কোন দেশ কার জন্য সুটেবল হবে এটা আসলে ডিপেন্ড করবে একটা স্টুডেন্টের পার্সোনালিটির উপরে এবং তার ক্যারিয়ার অ্যাসপিরেশনের উপরে। যেমন কেউ যদি ভালো ইউনিভার্সিটিতে, খুব ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে পড়তে চায় এবং পড়ে ফেরত আসতে চায়, অস্ট্রেলিয়া ইউকে ক্যান বি ভেরি গুড অপশনস। কেন? কারণ অস্ট্রেলিয়া ইউকেতে অনেক হাই র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে, কিন্তু আমি যদি কম্পেয়ার করি ওদের টিউশন ফি যেটা নর্থ আমেরিকার ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করি, মোটামুটি সহনশীল একটা ইয়ে আছে। আবার এই ইউনিভার্সিটিগুলো থেকে, মানে এই দেশগুলো থেকে গ্র্যাজুয়েট করলে এক একটা দেশে এক এক রকমের নিয়ম। সো কিছু কিছু দেশ আছে যেখানে আপনার পার্ট টাইম জব করা যায় না, আবার কিছু কিছু দেশ আছে যেখানে মাত্র ক্যাম্পাসের ভিতরেই পার্ট টাইম জব করতে পারে, বাইরে করতে পারে না। সো একটা স্টুডেন্টের কি পার্ট টাইম জব লাগবে? যদি লাগে তাহলে অবশ্যই ওই দেশগুলোতে যেতে হবে যেখানে তারা পার্ট টাইম জব করতে পারে, যেরকম ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, এসব জায়গায় তারা বাইরে কাজ করতে পারে। ইউএসএতে গেলে তারা আবার ক্যাম্পাসের বাইরে কাজ করতে পারে না। মালয়েশিয়াতে গেলে তারা পার্ট টাইম জবই করতে পারে না। গ্র্যাজুয়েট করার পরে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা এরা 2 থেকে 3 বছর ওয়ার্ক পারমিট দেয় গ্র্যাজুয়েট করার পরে, এবং সেখানে তারা কিছু এক্সপিরিয়েন্সও গ্যাদার করতে পারে, আবার চাইলে ওইটাকে এক্সটেন্ড করে পরে পার্মানেন্ট একটা ওয়ার্ক পারমিটেও নিয়ে যেতে পারে। তো এই লক্ষ্যগুলা খেয়াল রেখে ডিসাইড করতে হবে আসলে কোন দেশ তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। রাইট। আচ্ছা, মেসেজের অফিস আমি যতদূর জানি 3টি বিভাগীয় শহরে আছে, সিলেটে, ঢাকায়, চট্টগ্রামে। এর বাইরে শহরগুলোতে যে স্টুডেন্টরা আছে তাদেরকে মেসেজ কিভাবে গাইড করছে? আমরা বিভিন্ন সময় এই এডুকেশন মিটগুলো করে থাকি বিভিন্ন শহরে। তো আমরা যেমন রংপুরে করেছি, খুলনায় করেছি এবং ভবিষ্যতেও করব। এছাড়াও এই এডুকেশন মিট ছাড়াও আমরা আসলে অনলাইন সার্বিক সহযোগিতা করে থাকি। সো স্টুডেন্টরা আমাদেরকে ইমেইলে বা ফোনে কন্ট্যাক্ট করে, তাদের সাথে আমরা অনলাইন মিটিং করে সব ডকুমেন্ট অনলাইনে স্ক্যান করে নিয়ে নিই এবং ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনে হেল্প করি। ওকে, বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কেউ যদি বিদেশে পড়তে যেতে চায়, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাদের মাথায় রাখতে হবে যে বিদেশে পড়তে যাওয়ার অনেক রকমের খরচ আছে, এবং অনেকে যেটা চিন্তা করে যে আমি চলে গিয়ে যেখানেই যাই কোনো মতে চলে গিয়ে আমি ওখানকার সব খরচ আমি আমার নিজের মতো খুব ইজিলি ম্যানেজ করে ফেলতে পারবো, বা এটা কোনো ব্যাপারই না। আসলে ব্যাপারটা এরকম না। বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে বেশ সিগনিফিক্যান্ট খরচ হতে পারে। সো এই ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ছাত্রদের ক্ষেত্রে তাদের রেজাল্ট মাথায় রাখতে হবে, তারা যাতে ভালো করে পড়াশোনা করে যাতে ভালো রেজাল্ট করে ভালো ইউনিভার্সিটিতে যেতে পারে, বা ভালো রেজাল্ট করলে তারা স্কলারশিপও
পেতে পারে। IELTS দিতে হয় স্টুডেন্টদের, সেটা দিতে হবে। অভিভাবকদের ক্ষেত্রে তাদের মাথায় রাখতে হবে যে বিভিন্ন দেশের ভিসার রিকোয়ারমেন্ট অনেক রকম। সো তাদের যাতে ভিসায় যাতে কোনো রকমের ঝামেলা না হয়, আগে থেকেই প্রপার ইনফরমেশন নিয়ে এই প্রিপারেশনটা রাখতে হবে। অ্যাকাউন্টে কত টাকা রাখতে হবে, তাদের ইনকাম কিভাবে দেখাতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আমি বলবো যে আসলে বাংলাদেশে তো অনেক আমাদের মতো এডুকেশন কনসালটেন্সি ফার্ম আছে, অনেক রকমের প্রতারণাও শিকার হচ্ছে স্টুডেন্টরা। তো একটু প্রত্যেকটা কথা যারা এডুকেশন কনসালটেন্সি যেসব কথা বলে কনসালটেন্সিগুলো, সব কিছুর কিন্তু ব্যাকআপ অনলাইন এগুলোর ভেরিফায়েবল ইনফরমেশন আছে। সো স্টুডেন্টদের বা অভিভাবকদের উচিত যে তারা যাতে নিজেরা একটু যাচাই বাছাই করে তারপরে অ্যাপ্লিকেশনগুলো করে। কারণ জাস্ট একজনের সাথে কথা বলে ভাল লাগলো, তার মাধ্যমে সব কিছু দিয়ে দিলাম, টাকা পয়সা দিয়ে দিলাম, এটা আসলে অনেক সময় তাদেরকেই প্রতারণার দিকে ঠেলে দেয়। আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি আমরা 18 বছর ধরে এখানে এই সেক্টরে কাজ করছি, আমরা কোনো ফি নেই না। যারা আমাদের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করে আমরা কোনো ফি নেই না, কারণ ইউনিভার্সিটির সাথে আমাদের ডাইরেক্ট কন্ট্রাক্ট আছে। সো আমরা চেষ্টা করি যে অনেস্টলি কাজ করার জন্য। এই জন্য অনেক হাই কমিশনের যারা অভিভাবক, মানে হাই কমিশনে কাজ করে, তাদের বাচ্চারা যখন পড়তে যায় তারা আমাদের কাছে অনেক সময় আসে। তো আমরা মনে করি এটা একটা সাকসেস আমাদের জন্য। থ্যাঙ্কস ফর ইউর টাইম। কথা বলে ভালো লাগলো। আশা করছি যারা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছে আমাদের কনভারসেশনটা তাদের জন্য সহায়ক হবে। থ্যাংক ইউ ভেরি মাচ প্রথম আলোকে এবং আপনাকে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মেসেস এডুকেশন মিট 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায় 19 সেপ্টেম্বর শুক্রবার এবং চট্টগ্রামে 20 সেপ্টেম্বর শনিবার। সবার জন্য উন্মুক্ত। আর বিস্তারিত জানতে আপনারা ভিজিট করতে পারেন www.studyabroadwithmeses.com-এ। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, শুভকামনা।